দুনিয়ার কোন অপশক্তিকে ভয় করে মুখ বন্ধ করে থাকা কোন মুসলমানের কাজ হতে পারে না। এজন্য জবানটা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য কথা বলবো। কার জন্য? মদিনা টিভি এসএ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, যারা ইসলামের জন্য, দিনের জন্য যারা কাজ করেছেন, যারা মাহফিলে এসেছেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা সেভাবে হলো না। আপনাদের কি রং চা কম হইছে? হ্যাঁ, নির্বাচনের সময় এলে যখন আমরা নেতাদের হালকা মুড়ি খাই, কি খাই? হালকা খাই মুড়ি আর রং চা। খাওয়ার পর নির্বাচনের স্লোগান আস্তে দেই না জোরে দেই? কথা বলেন না কেন? জোরে দেই না আস্তে দেই? তাহলে যে আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করলেন, যে আল্লাহ আমাদের দেহটাকে সুস্থ রাখলেন, যে আল্লাহ আমাদেরকে নিঃশ্বাসের ব্যবস্থা করলেন, প্রশ্বাসের ব্যবস্থা করলেন, যে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করলেন, যে আল্লাহ এই দুনিয়াতে চলার জন্য সম্মানের ব্যবস্থা করেছেন, দুনিয়াতে চলার জন্য পায়ের ব্যবস্থা করেছেন, কণ্ঠ দিয়েছেন আল্লাহ তাআলা কথা বলার জন্য, সেই আল্লাহর কথা বলতে আমাদের বাধা আছে? এই জন্য জবানটা ছেড়ে দিয়ে আমরা এখন যতক্ষণ কথা বলবো, আমাদের বলেন তো আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সব কিছুর মালিক কে? তাহলে সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, সব কিছুর মালিক যদি একজন হয়ে থাকে, তাহলে আমি আপনাদের সামনে আজকে বলতে চাই, দুনিয়ার কোন অপশক্তিকে ভয় করে মুখ বন্ধ করে থাকা কোন মুসলমানের কাজ হতে পারে না। এজন্য জবানটা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য কথা বলবো। কার জন্য? জোরে বলেন, কার জন্য কথা বলবো? একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। পরের বছর দাওয়াত দিবেন কি দিবেন না সেটা দেখার বিষয় না, কিন্তু যতদিন জীবন থাকবে, যতদিন নিঃশ্বাস বের হবে, যতদিন বাংলার জমিনে মসজিদে মসজিদে আজান হবে, ততদিন পর্যন্ত আল্লাহর কোরআনের কথা চলতেই থাকবে। এজন্য এখন বলেন, এই জবানের মালিক কে? এজন্য আপনারা মাহফিলে এসে খুশি না বেজার? কম না বেশি? এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। আমরা সেই নবীর শানে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি সেই সব মায়েদের জন্য, বোনদের জন্য, যেসব মায়েদের জন্য আজকে বাংলার জমিনে একজন করে জিন্দা শাহজালাল জন্ম নেয়, যেই মায়েদের জন্য, যেই মায়েদের গর্ভ থেকে একজন মামুনুল হক সার্জন জন্মগ্রহণ করে, কথা বলেন ঠিক কিনা? যেই মায়েদের জন্য একজন মুফতি আমির হামজা জন্মগ্রহণ করে, যেই মায়ের জন্য এদেশের কোরআনের পাখি জন্মগ্রহণ করেছে, যেই বাবার জন্য অক্লান্ত পরিশ্রম করে কোরআনের পাখিগুলা তৈরি করেছে, সেই মা এবং বাবার জন্য প্রাণ খুলে প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহ তারা যদি দুনিয়ার জমিনে যদি জীবিত থাকে, তুমি তাদের নেক হায়াত বৃদ্ধি করে দাও। বলেন আমিন। প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, দিনের প্রয়োজনে, দিনের তাগিদে, ইসলামের তাগিদে তাদের জীবনটা অকাতরে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। বলেন আমিন। এই সমাজ বিনির্মাণের জন্য, এই সমাজকে সুন্দর করার জন্য, এই সমাজকে ইসলামী রাষ্ট্র করার জন্য, এই সমাজকে ইসলামী বিপ্লব ঘটানোর জন্য যারা জীবন দিয়েছে, কিংবা যারা জালিমের জিন্দানখানায় বন্দী আছে, আল্লাহ তাদেরকে বাংলার জমিনে ইসলামের ঝান্ডাবাহী পতাকা হিসাবে তুমি কবুল করে নাও। প্রিয় ভাইরা আমার, আপনারা এখনো যারা মাহফিলের আশেপাশে যারা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা আসেন। এখন আপনারা বলেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? সব সময় প্রশংসা করব কার? বলেন সব সময় প্রশংসা করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার?
দুঃখে থাকলে প্রশংসা করব কার? এই জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দেখে আশ্চর্য হবেন যে এই বিশাল আকাশ, বিশাল আকাশের ভিতরে তারকা, এসব সৃষ্টি করেছেন কে? এই জমিনটাকে আল্লাহ তাআলা পানির উপর ভাসিয়ে রেখেছেন। জমিনটা হেলাধুলা করে, লড়ে। এই জন্য আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করেছেন। আসমানের হাজার কোটি কোটি তারকা, আসমানের হাজার কোটি কোটি তারকা আল্লাহ তাআলা বিনা খাম্বায় দাঁড় করিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এই সমস্ত সব কিছু করেছেন আমাদের জন্য। কার জন্য? আল্লাহ যদি সব কিছু আমাদের জন্য করে থাকে, তাহলে আমরা কি আল্লাহর জন্য হতে পারি না? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জমিনে যত কিছু দেখেন সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। আকাশের তারকা দেখেন, এই সব মানুষদের জন্য সৃষ্টি করেছেন। আবার জমিনটা দেখেন, জমিনটাও আল্লাহ তাআলা মানুষদের জন্য সৃষ্টি করেছেন। জমিনের ভিতরে কত গাছপালা, তৃণলতা, তরুলতা দেখেন, এই সব দুনিয়ার কোনো জন্য নয়, একমাত্র আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছে। আমরা নিঃশ্বাস নেই। অক্সিজেন যারা হসপিটালে যারা হসপিটালে থাকে আপনি তাদেরকে দেখবেন যে একটা অক্সিজেনের বোতল কত দিয়ে কিনতে হয়। যারা হসপিটালে থাকে তাদেরকে বলবেন যে একটা হসপিটালে অক্সিজেনের বোতল কত দিয়ে কিনতে হয়। বিনা পয়সা আল্লাহ তাআলা শরীরে প্রবাহমান রক্ত দিয়েছেন। যে রক্তের গরমে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, যে রক্তের গরমে আপনি আলেমদেরকে জেলখানায় দেন, যে রক্তের গরমে এদেশের কোরআনের পাখিদেরকে হত্যা করেছেন, এই রক্ত দিয়েছেন কে? কথা বলেন না কেন? কে দিয়েছেন? আমার সামনে কি জিন্দা মানুষ বসা না মরা মানুষ বসা? আমি কার সঙ্গে কথা বলতেছি? জিন্দা মানুষ যদি বসা থাকে, জিন্দা মানুষের আওয়াজ কি এরকম হয়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা, নেতার বেলায় সবাই ফেল, এটা জমা রাখলাম। জমিনের প্রবাহমান, দেহের প্রবাহমান রক্তের মালিক কে? যে রক্ত দিয়েছেন আল্লাহ, সেই রক্ত ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো। তোমার মতো জালিম আর বাংলার জন্য একটা নাই। এজন্য সব সময় যেহেতু শরীর আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সব কিছু আল্লাহ দিয়েছেন। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম ভরে। তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম ভরে। ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জমিনে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই জমিনের যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতের প্রশংসা করে কোনোদিন শেষ করা যাবে? এই নিয়ামতের প্রশংসা করে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, এই আসমানের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাগুলা যদি লেখক হয়ে যায়, জমিনের যত মানুষ আছে, সমস্ত মানুষগুলা যদি লেখক হয়ে যায়, আর এই জমিনটা যদি খাতা হয়ে যায়, আর আসমানটা যদি খাতা হয়ে যায়, আর এই 7 জমিনের 7 আসমানের যত পানি আছে সমস্ত কিছু যদি কালি হয়ে যায়,
একদিন লিখতে লিখতে লেখকের হায়াত শেষ হয়ে যাবে, জিনদের হায়াত শেষ হয়ে যাবে, মানুষদের হায়াত শেষ হয়ে যাবে, জমিন নামক খাতার শেষ হয়ে যাবে, আকাশ নামক খাতা শেষ হয়ে যাবে, আবার কালিও শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আসমানের পানি শেষ হয়ে যাবে, জমিনের পানি শেষ হয়ে যাবে, তবুও রব্বুল আলামিনের প্রশংসা লেখা কোনোদিন শেষ হবে না। প্রশংসা করে শেষ করা যাবে? শেষ করা যাবে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার যতদিন বেঁচে থাকবো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর শুকুর গুজার করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনের শুকুর গুজার বানাও, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ইসলামের শুকুর গুজার বানাও, বলেন আমিন। আসলে প্রিয় ভাইয়েরা আমার আলোচনার বিষয় এটা নয়। আলোচনার বিষয় হলো এই সমাজ দুনিয়ার জমিনের মানুষদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা একটা নোটবুক দিয়েছেন, একটা গাইড বুক দিয়েছেন। এই গাইড বুকের নাম কি বলেন তো? জুড়ে বলেন, এই গাইড বুকের নাম কি? এই গাইড বুকের নাম হলো আল কোরআন। একটা নোকিয়া মোবাইল যদি আপনি স্যামসাং এর গাইড বুক দিয়ে যদি চালান, তাহলে কি সেই মোবাইলটা ভালো চলবে? বলেন চলবে? এই জন্য দুনিয়ার মানুষ যারা আছে, এই সমস্ত মানুষগুলাকে যদি দুনিয়ার মানুষের তৈরি তন্ত্র মন্ত্র আর গণতন্ত্র, সমাজতন্ত্র, কালমাচের তন্ত্র দিয়ে যদি এই সমাজ চালান, এই রাষ্ট্র চালান, তাহলে এই সমাজের মানুষের ভিতরে কখনো শান্তি আসতে পারে না। দুনিয়ার মানুষের তৈরি আইন দিয়ে, দুনিয়ার মানুষের তৈরি বানানো নিয়ম দিয়ে যদি এই সমাজ চালান, তাহলে এই সমাজ পরিবর্তন করা যাবে? বলেন যাবে? এই জন্য আমরা যতক্ষণ কথা বলবো কোরআন দিয়ে বলবো, আমরা চেষ্টা করব, আমরা দেখব এই বর্তমান সম্পর্কে, এই বর্তমান সময় নিয়ে, বর্তমান যুগ নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কিছু বলেছেন কিনা। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বললেন, এবার শুনেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বললেন, তোমাদের কি হলো, তোমরা কেন লড়াই করছো না? বলেন তো কি বললেন? রব্বুল আলামিন বললেন, তোমরা কেন লড়াই করছো না? তোমাদের কি হলো, তোমরা কেন লড়াই করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। রব্বুল আলামিন বললেন, তোমাদের কি হলো, তোমরা কেন লড়াই করছো না, তোমরা কেন সংগ্রাম করছো না ওই সকল নারী এবং পুরুষদের পক্ষে, যেই সকল নারী এবং পুরুষেরা, যেই সকল নারী এবং পুরুষদের উপরে ওই মক্কার জমিনের ভিতরে নির্যাতন চালাচ্ছে। এটা কি আমার কথা বললাম? বলেন আমার কথা বলছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার সমাজ গঠন করার পর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর মক্কার ভিতরে কিছু গরিব সাহাবী ছিল, যাদের অর্থ সম্পত্তি দুর্বল ছিল, কিন্তু তারা ইসলামের জন্য প্রাণপণ চেষ্টা করেছেন, কোরআনের জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। তারা রাসূলের সঙ্গে হিজরত করতে পারে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করতে পারে নাই। ওই সকল কিছু সাহাবীরা সেই মক্কার জমিনে তারা রয়ে গেল। মক্কার জমিনে যারা ছিল, এইবার বলেন তো, ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলাম গ্রহণ করেছে, এদের উপর নির্যাতন ছিল কি ছিল না? যারা প্রাথমিক যুগে যারা ইসলাম গ্রহণ করেছে, যারা এই কোরআনের আলোচনাকে গ্রহণ করে নিয়েছে, ইসলামকে যারা গ্রহণ করেছে, ওই জামানার যারা আবু জাহেল ছিল, ওই জামানার যে আবু জাহেল ছিল, তারা ইসলামের উপর নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? যদি নির্যাতনের চিত্রকে তুলে ধরতে দেখেন, বিশ্বনবীর একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, যখন বেলাল যখন ইসলাম গ্রহণ করলেন, বেলালের উপর নির্যাতন আছে না নাই? বেলাল ইসলাম গ্রহণ করার পর শুধু বলে আহাদ, শুধু আহাদ আহাদ বলে। বেলাল কোনো মূর্তিকে মানতে চায় না। মক্কার ভিতরে যারা মূর্তি পূজা করত তাদেরকে মানতে চায় না। মক্কার ভিতরে যারা তাদের নিজেদের আভিজাত্য প্রকাশ করতে চেয়েছিল তাদেরকে মানতে চায় না। বেলাল যখন ইসলামের এই দাওয়াতটা আহাদ আহাদ বলে, তখন বেলালের মনি বলল, তুমি কি আহাদকে ছেড়ে দিবা? যদি আহাদকে যদি না ছেড়ে দাও তাহলে তোমার উপরে নির্যাতনের স্টিম রোলার চলতেই থাকবে। ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলামকে যারা গ্রহণ করেছিল এদের উপর নির্যাতন করেছিল। আজও সমাজের দিকে তাকিয়ে দেখেন প্রিয় ভাইরা আমার, আজও সমাজের দিকে যারা তাকিয়ে দেখেন, যারা কোরআনের জন্য কথা বলে, যারা ইসলামের জন্য কথা বলে, যারা দ্বীনের প্রয়োজনে কোরআনের প্রয়োজনে যারা কথা বলে, আপনি বর্তমান চিত্রের দিকে তাকান, আজও নির্যাতন আছে না না? আমি আজকে দেখলাম গত 2 দিন যাবত যে বিষয়টা প্রিয় ভাইরা আমার লক্ষ্য করলাম, দেখলাম মুফতি আমির হামজা ভাই যখন প্রিজন ভ্যানের ভিতরে বসে নিয়ে যাচ্ছে, আমার কলিজাটা ছিঁড়ে যায়, আমার কলিজাটা ফেটে যায়। মুফতি আমির হামজা ভাইয়ের ছোট্ট মেয়েটি তার বাবাকে দেখার জন্য ওই যে প্রিজন ভ্যানের ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো আছে, টুকরোগুলো আছে, ওই বাবার মুখটা দেখার জন্য কে জানি নিচ থেকে উঁচু করে ধরেছে। আমি দেখলাম সে এই ছোট্ট মেয়েটি বাবার সঙ্গে কথা বলতেছে। তাহলে ভাইয়েরা আমার শোনেন, মক্কার জমিনে যখন বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বেলাল যখন আহাদ আহাদ বলা শুরু করলেন, বেলাল তো ইসলামের কালিমাকে ছেড়ে দেয় নাই। বলেন তো ছেড়ে দিয়েছে? বেলাল ইসলামের কালিমাকে ছেড়ে দেয় নাই। এবার বেলালের মনিব বলল, বেলাল যদি আহাদ আহাদ না বলা যদি ছেড়ে দেয়, এবার মক্কার ছোট ছোট বাচ্চাদের হাতে রশি লাগিয়ে দিল, ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর দিল, বলল বেলাল যতক্ষণ পর্যন্ত ইসলামের এই কথাটা যতক্ষণ পর্যন্ত না ছেড়ে দিবে, বেলালের পায়ে রশি লাগাও, বেলালের হাতে রশি লাগাও, বেলালের গলায় রশি লাগাও। আর মক্কার জমিনের ভিতরে যত ছোট ছোট অলিগলি আছে, যত ছোট ছোট অলিগলি আছে, এই বেলালকে তোমরা টেনে নিয়ে ঘুরো। এইবার বেলালের হাতে পায়ে রশি, যখন বেলাল তবুও ইসলামের এই কালিমাকে ছেড়ে দেয় না, কোরআনের এই কালিমাকে যখন ছেড়ে দেয় না, ইসলামের ছায়াটা যখন ছেড়ে দেয় না, এইবার বেলালকে মক্কার জমিনের ভিতরে মরুভূমির ভিতরে 2 হাত পা 2 হাত উপরের দিকে বাঁধলেন, 2 পাটা নিচের ভিতরে শোয়া দিলেন। এইবার বেলালের উপর পাথর চাপা দিয়ে, বেলালের উপর বুকের উপর পাথর চাপা দিয়ে রাখলেন। এবার উত্তপ্ত মরুভূমির যে তাপ, এই তাপে বেলালের চর্বিগুলা মাটিতে মিশে যায়। ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলাম যারা গ্রহণ করেছিল, কোরআনের জন্য যারা কাজ করেছিল, ওই জামানার আবু জাহেল যারা ছিল, তারা ইসলামের এই ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনের আলোচনাকে ধ্বংস করার জন্য যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপর নির্যাতন করেছে। প্রিয় ভাইরা আমার, আপনারা বলেন, যেই জামানার ভিতরে বেলালকে যখন যারা নির্যাতন করেছিল, আজকে আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, কিন্তু আবু জাহেলের উত্তরসূরি, আবুল আহাবের উত্তরসূরি এই জমিনে আছে না নাই? আবু জাহেলের উত্তরসূরিদের কি আপনারা দেখছেন? দেখেন নাই আপনারা? এইবার আমি দেখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশা। আপনারা কি আমাকে রেখে চলে যাবেন না থাকবেন? বড় মেহমান পিছনে আসতেছে, বড় মেহমান আসতেছে। বেলাল বললেন কালিমা ছেড়ে দাও। বেলাল বললেন জীবন ছেড়ে দিব, কোরআন ছেড়ে দিব, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, রক্ত বন্যা বয়ে যাবে, তবু ইসলামের এই কালেমাকে ছেড়ে যাওয়া যাবে না। আজও বাংলার জমিনে বেলাল আছে না নাই? বলেন বাংলার জমিনে বেলাল আছে না নাই? এদেশের হাজারো মুয়াজ্জিন
বেলালের কণ্ঠের মতো কণ্ঠ করে আজান দেয়, মাহফিলে ডাকে, মসজিদে ডাকে। আর এদেশের হাজারো বেলাল ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে না? না, এই সমাজে হাজারো বেলাল আছে যারা ইসলামের জন্য কাজ করছে, কোরআনের জন্য কাজ করছে। বেলাল তার জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছে, কিন্তু ইসলামের এই পথকে কখনো ছেড়ে দেয় না। আজও সমাজের ভিতরে বেলালগুলার দিকে তাকান। আজকের সমাজের ভিতরে আল্লামা মামুনুল হক সাহেব হলো জামানার বেলাল, কথা বলেন ঠিক কিনা? আজও সমাজের ভিতরে রফিকুল ইসলাম মাদানী হলো এই জামানার বেলাল, মুফতি আমর হামজা হলো এই জামানার বেলাল। কিছুদিন আগে যে কোরআনের পাখি ইন্তেকাল করেছে, জীবন দিয়েছে, তিনিও ছিলেন এই জামানার বেলাল। তোমরা দেখো, যা কিছু করো না কেন, যা কিছু করো না কেন, হত্যা করবে করো, মামলা করবে করো, পায়ে বেরি লাগাও লাগাও, তোমরা আমাদেরকে ফাঁসিতে ঝুলাবে ঝুলাও, কিন্তু জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, তবু ইসলামের পথ থেকে কখনো সরব না। ওই জামানার আবু জাহেল গুনা এইভাবে নির্যাতন করেছিল। আর আজকে বাংলার জমিনের দিকে তাকান, এই বাংলার জমিনের দিকে তাকান, কোরআনের দিকে তাকান, দেখবেন ওই জামানার আবু জাহেল যারা ছিল, আজকেও সমাজের ভিতরে এই রকম আবু জাহেল গুলা আজও নির্যাতন করেই চলেছে। প্রিয় প্রিয় ভাইরা আমার, এই জামানাকে সুন্দর করার জন্য, এই সমাজকে সুন্দর করার জন্য দুনিয়ার বেশি মানুষের প্রয়োজন নাই। যদি ইসলামের জন্য, কোরআনের জন্য বদরের প্রান্তের মতো 313 জন মুজাহিদ যদি হয়ে যায়, বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাবো এই বাংলার জমিনকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য, এই সমাজ নির্মাণে, সমাজ সুন্দর করার জন্য বেশি মানুষের প্রয়োজন নাই। এই সমাজে একজন উমর হলেই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের ভিতরে এইবার 2 জন মানুষের জন্য দোয়া করলেন। বলেন তো কয়জন? বলেন তো কয়জন? 2 জন মানুষের জন্য দোয়া করলেন। একজন হলো আবু জাহেল, আবার আরেকজন হলো ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। 2 জন দোয়া কর, 2 জনের জন্য দোয়া করলেন। বিশ্বনবী 2 জনের জন্য দোয়া করলেন। আবার বিশ্বনবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য মানুষে পাগল ছিল কি ছিল না? মক্কার জমিনের যারা কাফির ছিল, এরাও বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য তারা পাগল হয়ে থাকতো। বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য তারা পাগল হয়ে থাকতো। বিশ্বনবী আগে রাতে তাহাজ্জুদ নামাজে ওমরের জন্য আর আবু জাহেলের জন্য দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, আপনি যার মাধ্যমে ইসলামের খেদমত করাতে চান, ওই রকম একজন মানুষকে ইসলামের জন্য তিনি কবুল করে নেন। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, মুখে লা ইলাহা, জোরে লা ইলাহা, বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতের ওই তারা ভরা চাঁদের হাসি, মৌমাছি মধুর চাকে গুনগুন গানে ডেকে, মৌমাছি মধুর চাকে গুনগুন গানে ডেকে, ফুলে ফুলে করে হাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, লা ইলাহা। ভাই কথা মাইকে টেনে নিচ্ছে, কথা টানতেছে, একটু সাউন্ডটা ক্লিয়ার করুন, কথা টেনে নিচ্ছে মাইক থেকে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতের ওই তারা ভরা চাঁদের হাসি, মৌমাছি মধুর চাকে
গুনগুন গান ডেকে ফুলে ফুলে করে হাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, লা ইলাহা মুখে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা বলেন এই সমাজ পরিবর্তন করার জন্য মেয়েদের ভূমিকা দরকার আছে না নাই? মেয়েদের ভূমিকা দরকার আছে না নাই? মা বোনেরা এসেছে, যদি কিছু না বলে যায় তাহলে তারা বলবে হুজুরে আমাদের জন্য কিছু বলে যায় নাই। কিন্তু বর্তমান জমিনের যে শিক্ষা ব্যবস্থার কথা একটু না বললে নয়। তো এখন বাজে কয়টা? এই সমাজের যে শিক্ষা ব্যবস্থা, এই সমাজের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে বলতে হয় আমরা জানি যে শিক্ষা ব্যবস্থা হলো একটি সুন্দর সমাজ গঠনের জন্য অন্যতম মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গন যদি বেহায়া আর নির্লজ্জতায় যদি ভরে যায়, শিক্ষাঙ্গন যদি বেহায়া আর নির্লজ্জতায় ভরে যায়, শিক্ষাঙ্গন যদি গাঁজা আর মদের আসর চলে, তাহলে বলেন তো সেই সমাজের শিক্ষা ব্যবস্থা আসলে কি শিক্ষা ব্যবস্থা আছে? সেই সমাজের শিক্ষা ব্যবস্থা নাই। আপনারা আমাদের বইয়ের ভিতরে যদি তাকান, বর্তমান সমাজ ব্যবস্থায় যে বই বিতরণ করেছে আমাদের শিশু সন্তানদেরকে, যে বই দিয়েছে, এই প্রত্যেকটা বইয়ের পাতায় পাতায় মন্দির আর মূর্তির ছবি দিয়ে ভরা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা বইয়ের পাতায় পাতায় উদ্ভট কিচ্ছা কাহিনী দিয়ে ভরা, যেগুলাকে ইসলাম সমর্থন করে না। এমন কিছু বইও আমরা পেয়েছি যে বইগুলাতে ইসলাম বিরোধী কথা আছে না নাই? যদি আমাদের শিশু সন্তানরা, আমাদের সমাজের ছোট ছোট বাচ্চারা যদি এই সব বই পড়ে তারা যদি শিক্ষিত হয়, তাহলে সেই সমাজটা ধ্বংস হবে না ভালো হবে? বলেন ধ্বংস হবে না ভালো হবে? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কিছুদিন আগে দেখেছেন ইডেন কলেজের কথা। ইডেন কলেজ আছে না নাই? এই সমাজের ইডেন কলেজ আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয় আছে না নাই? বর্তমান যে পরিস্থিতি, এটার বিশ্ববিদ্যালয় নয়, বেশ্যাবিদ্যালয়ে পরিণত হয়েছে। ইডেন কলেজ আর ইডেন কলেজ নাই। ইডেন কলেজের ভিতরে আমার মায়ের সতীত্ব নিয়ে খেলা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে বোনেরা লেখাপড়া করতে যায়, এই বোনদের সতীত্ব নিয়ে কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইডেন কলেজের কথা আমরা কি বলবো? আপনারা জানেন যে ইডেন কলেজের ভিতরে যারা এই সমাজে, ইডেন কলেজের ভিতরে যারা রাজনীতি করতেছে, যারা ইডেন কলেজকে যারা পরিচালনা করতেছে, এরা এই সমাজের মা বোনদেরকে সতীত্ব নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে শেষ জামানার ভিতরে এমন কিছু নারীরা থাকবে, যেই নারীরা কাপড় পরার পরও তাদেরকে উলঙ্গ দেখা যাবে। এই সমাজের ভিতরে নারীদেরকে দেখবেন, এই সমস্ত নারীরা বুরকা পরে, কিন্তু বুরকার নামে টাইট ফিটিং আছে না নাই? এই সমাজের নারীরা হিজাব পরে আবার তার চেহারার রাজধানীটা খুলে রাখে, আছে না নাই? তাহলে আপনারা বলেন তো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে শেষ জামানার ভিতরে এমন কিছু নারীরা থাকবে, যে নারীরা বুরকা পরার পর উলঙ্গ দেখা যাবে। বুড়ি নিজে বুরকা পরে মেয়েটারে আগলা করে, বেপরদায় মেয়েটারে কলেজে পাঠায়, আছে না নাই? ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানুয়ারের ভাব দেখায়, ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানুয়ারের ভাব দেখায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। হাই গো, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানুয়ারের ভাব দেখায়, ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানুয়ারের ভাব দেখায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। হাই গো, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। বুড়ি নিজে বুরকা পরে মেয়েটারে আগলা করে, বেপরদায় মেয়েটারে শহরে ঘোরায়।
আপনারা কি এখনই যদি আওয়াজ শেষ হয়ে যায় পরে কি হবে? বুড়ি নিজে বোরকা পরে মেয়েটারে আগলা করে, বেপরদায় মেয়েটারে কলেজে পাঠায়। এখন চলা ফেরা মুশকিল হলো দাইয়ুসের জ্বালায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। হাই গো ইমান নিয়ে বেঁচে থাকা দায়। কলেজে বিশ্ববিদ্যালয়ে এসব মেয়ের ছোঁয়া পেলে বখাটে সব যুবক গুলা মাতাল হয়ে যায়। আছে না নাই? দেখবেন কলেজের ভিতরে ওরা কি লেখাপড়া করে, টুনা আর টুনি মিলে রাস্তার পাশে পার্কের পাশে বসে বাদাম খায়, এরকম ঘটনা আছে না নাই? দেখুন জোড়ায় জোড়ায় রাস্তার পাশে কলেজের বেঞ্চেতে বসে বয়ফ্রেন্ডের সাথে ওরা সময়টা কাটায়। আবার ধর্ষণের সেঞ্চুরি করে কলেজে মিষ্টি বিলায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। হাই গো ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। হাই গো ইমান নিয়ে বেঁচে থাকা দায়।